নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। কোথাও ঘুরতে যাওয়া অথবা বেড়াতে যাওয়ার সময় খুব আনন্দ হয়, কিন্তু সেই সময়তেও লাগেজ প্যাকিং করাটা একটা মস্ত বড় ঝামেলার বিষয় থাকে। আবার সেইখান থেকে খুব ভালোভাবে ঘুরে আসার পরেও বাড়িতে এসে ওই ক্লান্ত অবস্থাতে লাগেজটাকে আনপ্যাকিং করাটাও একটা কিন্তু বড় টাস্ক হয়ে দাঁড়ায়। তো আজকে আমি আমার লাগেজ নিয়ে বসেছি, সব কিছু বার করব। এখানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে যেগুলো তো বার করতে লাগছেই, তো একটা একটা করে কী বার করব তার থেকে ভালো একবারই ব্যাগটাকে খালি করে ফেলি, সব বার করে ফেলি, তারপরে লাগেজটাকে গুছিয়ে আবার জায়গা মতন রেখে দিই, আর জামা কাপড়গুলোকেও গুছিয়ে তার জায়গা মতন রেখে দিই, তাহলে ঘরটাও পরিষ্কার থাকে। তো হয়ে গেল একটা সাইডের সব বার করা, এবার অন্য সাইডের সব কিছু বার করছি। একদম ফুল প্যাকড আপ ছিল, জানো তো, ফুল প্যাকড আপ। যাওয়ার সময় বোধহয় এতটা ভরেছিলাম না, আসার সময় যতটা ভরেছি। এটাই হয়, আসার সময় অ্যাকচুয়ালি অনেকে অনেক কিছু দেয়, প্লাস নিজেরাও কিছু জিনিস কিনে আনি যেগুলো এখানে পাই না। এমনি করে করে ব্যাগ একদম ভর্তি হয়ে যায়। দুটো ব্যাগ নিয়ে গেলে আসার সময় 4টে ব্যাগ হয়ে যায়, এই হয় অবস্থা। তো চলো, আমার ট্রলি ফাঁকা হয়ে গেল, এবার এটাকে রেখে দিই সাইড করে। এবার আমি তোমাদেরকে দেখাবো আমি বাড়ি থেকে কী কী এনেছি। প্রতিবার বাড়িতে যাওয়ার পরে যখন ফেরার সময় হয় তখন আমি এটা নেব ওটা নেব করে কিছু জিনিস আনি আর কিছু ভুলে যাই। তো এইবার কি করেছি জানো, এখান থেকে যাওয়ার সময় একটা লম্বা লিস্ট বানিয়ে নিয়ে গেছিলাম যে এই এই জিনিসগুলো আমাকে আনতে হবে। এবার যখন আমার বর আমাকে রেখে চলে আসছে সেই সময় আমি কিনে কেটে এই দুটো ব্যাগ, এই যে তোমরা দুটো ব্যাগ দেখলে, এই দুটো ব্যাগ আমি ওর সাথেই দিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি যে জিনিসগুলো কিনেছি এগুলো আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ যথেষ্ট ভারী। তাই এই ব্যাগ দুটো আমি ওর সাথেই পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই ব্যাগ দুটো যেরকমভাবে পাঠিয়েছিলাম ও সেই রকমভাবেই রেখে দিয়েছে, ও কিচ্ছু খোলেনি, বারও করেনি। তো এখান থেকে দুটো তিনটে জিনিস আমি বার করেছিলাম এই লোকনাথ বাবার পুজোর জন্য, এখান থেকে বার করে আমি ইউজ করেছি। তা সেগুলো আমি আবার রেখেছি এখানে, সেগুলো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো যে কী কী আমি এনেছি, যেগুলো এখানে পাওয়া যায় না। আর আমি শুনি অনেকে তোমরা বলো যে না এখানে পাওয়া যায়, কিন্তু সত্যি বলতে আমার চোখে কখনোই পড়েনি সেই সব জিনিসগুলো। আমি সেইগুলোই নিয়ে এসেছি, হয়তো পাওয়া যায় কোথাও কোথাও, কিন্তু আমি জানি না, সেরকম দোকানের সন্ধান আমার জানা নেই। তো যে কারণে আমি আমার যেগুলো দরকারে পড়ে এবং আমি খুব মিস করি এখানে পাই না বলে, সেই জিনিসগুলো সাথে করে এবার আমি নিয়ে এসেছি। তো কি কি এনেছি, কি কি আমি এখানে পাই না, মানে মুম্বাই আমি পাই না, সেইগুলোই তোমাদের সাথে এবার শেয়ার করছি। এবার ব্যাগের দিকে ফোকাস করো, তোমাদেরকে দেখাই কি কি বেরোচ্ছে এই ব্যাগ থেকে। প্রথমে ব্যাগ থেকে সব জিনিসগুলো বার করে নিই, দাঁড়াও। ব্যাস, বার করে ফেলেছি। এবার এই ব্যাগটা কিন্তু খালি হয়ে গেছে, এই ব্যাগটাকে সাইডে রাখছি। তো কি কি বেরিয়েছে এই ব্যাগ থেকে দেখাই। এই দেখো, এইটার মধ্যে আছে রাঁধুনি। রাঁধুনি কিন্তু মুম্বাইয়ে পাওয়া যায় না, এমনকি রাঁধুনি পশ্চিমবঙ্গের বাইরে আমি কোথাও দেখিনি। হ্যাঁ, হতে পারে উড়িষ্যা, বিহার ওইসব জায়গাগুলোতে পাওয়া যায়, কিন্তু আমি ওইসব জায়গায় যাইনি তাই দেখিনি। কিন্তু আমি যেখানে যেখানে গেছি কোথাও পাইনি। তো রাঁধুনিটা খুব দরকারে লাগে, যেমন মাছের ঝোল করতে, একটু সয়াবিন করতে, ডিমের ঝোল করতে আমার মা ব্যবহার করে। তো সেই কারণে আমি রাঁধুনিটা বাড়ি থেকে নিয়ে আসি যখন আসি ওখান থেকে। তো রাঁধুনি নিয়ে এসছি। এই যে কালো জিরে, কিছুটা কালো জিরেও নিয়ে এসেছি। কালো জিরে এখানে পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি, তাই বাড়ি থেকে কিছুটা নিয়ে এসেছি, এতে আমার অনেক দিন চলে যাবে। এই যে দেখছো, এই হচ্ছে লাল বাতাসা। এই গুড়ের বাতাসাটা এনেছি তার কারণ গোপালকে তো আমি 3 বেলা ভোগ দিই, ভোগের জন্য বেশ ভালো, যে কারণে আমি সাদা বাতাসা আনিনি, চিনির বাতাসা আনিনি, এনেছি গুড়ের। এ দেখো লাল বাতাসা, এটা কিন্তু পিওর গুড়ের বাতাসা। আমি লোকনাথ বাবার পুজোর দিনকারে পায়েস রান্না করেছি এই বাতাসা দিয়ে, সিরিয়াসলি দারুণ হয়েছিল খেতে। এই যে দুটো প্যাকেট এনেছিলাম, এই যে এখান থেকে কিছুটা আমি খুলেছিলাম এই পায়েস রান্না করার জন্য। এই দেখো, এই হচ্ছে চানাচুর। চানাচুর এখানে আছে 4 প্যাকেট, আরও আরেকটা প্যাকেট আছে, এই যে 5 প্যাকেট, 5 প্যাকেট চানাচুর। এটা কি চানাচুর, এই দেখো, এটা হচ্ছে ঝাল চানাচুর। আর যে ঝাল চানাচুর এখানে একদমই পাই না, মানে মুড়ি খেয়ে একদমই পোষায় না, তাই আমি কিন্তু বাড়ি থেকে প্রতিবারই 2 প্যাকেট 3 প্যাকেট করে চানাচুর নিয়ে আসি। তো এই বছর একটু বেশি করেই এনেছি। দাঁড়াও, যেগুলো দেখালাম সেগুলো একটু সাইড করে রেখে নিয়ে আগে। এই যে এটার মধ্যে ছিল ছাতু। আমি ট্রেনে এখান থেকে ছাতু খেয়েছি। এই ছাতুটা কী বলো তো, প্যাকেটের ছাতু নয়, এটা লুজ ছাতু, ছোলার ছাতু। বাড়িতে ছাতু ভাঙাতে আসে, মানে গাড়ি করে আসে এবং সেই গাড়িতেই ভাজা ছোলা থাকে,
তোমার ইচ্ছে মতন 1 কেজি 2 কেজি 500 যতটা তোমার প্রয়োজন ততটা তুমি ভাঙিয়ে নিতে পারো। একদম সামনে ভাঙিয়ে দেয়, মেশিনে নিয়ে আসে আর ভাজার ছোলা নিয়ে আসে। ছাতুটা সত্যি ভীষণ ভালো। এটা আমি ট্রেনে খেয়েছি এবং বাড়িতেও থাকাকালীন 2বার খেয়েছিলাম। এই যে ছোলার ছাতু, এই ছাতুটা ভীষণ ভালো, একদম সামনে ভাঙিয়ে দেয়, একদম তাজা ফ্রেশ। এ দেখো এখানে আছে তুলসীর বীজ। আমাদের বাড়ির ছাদে তুলসী গাছের বীজ আমি নিয়ে এসেছি, বলেছিলাম না তুলসীর বীজ নিয়ে আসবো। এই যে তুলসীর বীজ। আর এনেছি হচ্ছে এই দেখো হরতকি, হরতকি বা হরিতকি যাই বলো, যে হরিতকি। এই হরিতকি মার কাছে অনেকটা ছিল, তো মা বলছে নিয়ে পুজোতে তো লাগে, নিয়ে যা বলে মা অনেকটা হরিতকি দিয়ে দিয়েছে। এই ব্যাগের থেকে বার করি গ্রসারি, যেগুলো আমি এখানে পাই না নিয়ে এসেছি সেগুলো আগে দেখাই, তারপর অন্য জিনিস দেখাবো। তো ব্যাগের থেকে প্রথমে সব জিনিস বার করে নিই। এইবার ব্যাগ ফাঁকা হয়েছে। এই দেখো কি এনেছি, এটা দেখে তোমরা চিনতে পারছো নিশ্চয়ই। এটা হচ্ছে মটর ডাল। মটর ডালটা আমি এখানে কখনো পাইনি, এর আগে আমি অনেকবার সার্চ করেছি, অনেক দোকান ঘুরেছি, কিন্তু মটর ডালটা পাইনি। তো এটা হচ্ছে মটর ডাল। এখানে 2 কেজি মটর ডাল আছে। এই 2 কেজি মটর ডাল নিয়ে এসেছি। এই যে আমি বলেছিলাম না আমি শুকনো লঙ্কা বাড়ি থেকে নিয়ে আসি, কারণ এখানে শুকনো লঙ্কাগুলো মোটা হয় কিন্তু কোনো ভালো গন্ধও থাকে না বা ঝালও হয় না। তা আমি বাড়ি থেকে এই যে সরু সরু দেখো একদম ঝাল শুকনো লঙ্কা আমি নিয়ে এসেছি। এইটাতে কি আছে দেখো, এটাতে একটা দারুণ জিনিস আছে। এই দেখো, দেখে বুঝতে পারছো কি আছে? এটা আছে শুকনো কুল। মার কাছে অনেকটা কুল ছিল, তো মা দিয়ে দিয়েছে এই শুকনো কুল। এটা দিয়ে আমি আচার বানিয়ে রাখবো ভেবেছি। টক ডালও খাওয়া যেতে পারে, আবার আচারও বানানো যেতে পারে। তো আমি কিছুটা রাখবো টক ডাল খাওয়ার জন্য, বাদ বাকিটা আচার বানাবো। এই শুকনো কুল দিয়ে দিয়েছে মা। তারপরে এটা দেখো, এটা তো বুঝতেই পারছো এটা হচ্ছে ধান। তো ধান দিয়ে আমি কি করব? প্রতিবারে বা কোনো পুজোতে আমরা যখন ঘট বসাই, আমরা ধানের উপরেই ঘরটা বসাই। তো এখানে তো ধান পাওয়া যায় না, তো আমি এতদিন আতপ চালের উপরে ঘট বসিয়েছি। তো এইবার মনে করে আমি ধান নিয়ে এসেছি। এখানে ওদের 500 ধান আছে, এই ধানটা আমি কিনে নিয়ে এসেছি। হচ্ছে এই দেখো, এই হচ্ছে গোবিন্দভোগ চাল। 1 কেজি গোবিন্দভোগ চাল এনেছিলাম আমি। এই লোকনাথ বাবার পুজোর দিন বেশ কিছুটা ইউজ করেছি, পায়েস রান্না করেছিলাম, খিচুড়িও রান্না করেছিলাম। তো এখন এতটুকু আছে। গোবিন্দভোগ চালটা বেশি করে আনলাম না, তার কারণ পোকা হয়ে যায়, তাই আমি অল্পই এনেছি, মাত্র 1 কেজি এনেছিলাম। এই যে গোবিন্দভোগ চাল। এই যে এখানে হচ্ছে তেঁতুল, মা অনেকটা তেঁতুল তুলেছে এবার। তো এই যে এই তেঁতুলটা দিয়ে দিয়েছে আমাকে। তেঁতুল দিয়ে আমি কি করি, তেঁতুল দিয়ে ওই যে সাম্বার রান্না করলে তাতে দিই, চাটনি রান্না করলে তাতে দিই, আর তার সাথে হচ্ছে যদি ঘরে আমি ফুচকা বানাই তো তার জন্য টক জলের জন্য তেঁতুল ব্যবহার করি। তো এই 3টে কাজে আমার তেঁতুল ব্যবহার হয়, আমার লাগে তেঁতুল বেশ। তো এই যে তেঁতুল, এটা মাই দিয়ে দিয়েছে, এই কুল আর এই তেঁতুল মা দিয়ে দিয়েছে। আর এটা দেখো, এটা দেখে তোমরা বুঝতে পারছো কি আছে এতে? এতে আছে শুকনো আম, আম কেটে শুকিয়ে রাখা, যেটাকে আমার মা বা আমরা বলে থাকি আম ফলসি। এটা কিন্তু বেসিক্যালি টক ডাল খাওয়ার জন্য, মানে কাঁচা আমটাকে কেটে শুকিয়ে রেখে দেওয়া, তো সারা বছর টক ডাল খাওয়া যায়। তো এই যে সেই আম ফলসি মা করেছিল, তো মা এটুকু দিয়ে দিয়েছে। আর এনেছি এই দেখো, এই হচ্ছে বড়ি। তো বড়িটা নিয়ে এসেছি, এখানে কতটুকু আছে আমার খেয়াল নেই। তো এই বিউলি ডালের বড়ি। তো এই বড়িটা নিয়ে এসেছি, কারণ বড়িটা তো দরকার পড়ে শুক্তো রান্না করলে বা কোনো তরকারিতে দিলেও বেশ ভালো লাগে খেতে। তো বড়িটা তো কোথাও পাওয়া যায় না, আমি কিন্তু বাড়ি থেকে বড়িটা নিয়ে আসি। বড়ি, শুকনো লঙ্কা, রাঁধুনি, এই 3টে জিনিস আমি মনে করি আমি প্রতিবার। তো এইবার একটু বেশি করেই নিয়ে এসেছি। এই দেখো সরু চাউমিন, আমাদের এখানে চাউমিন পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়, কিন্তু সেটা মোটা। এই যে সরু চাউমিন, এটা কিন্তু পাওয়া যায় না, তাই এবার বেশি আনিনি, মাত্র 2 প্যাকেট। এই যে বললাম না ছাতু আমি আরও নিয়ে এসেছি। এই যে গণেশ ছাতু, এই যে ছাতুটা, এগুলো কিন্তু সব ছোলার ছাতু। এই ছাতু আমি নিয়ে এসেছি অনেকটা, তার কারণ হচ্ছে ছাতু তো এখানে পাওয়া যায় কিন্তু প্রচুর দাম এখানে। তো একটু দামটা কমানোর জন্য, একটু সাশ্রয় করার জন্য আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এখানে বোধহয় 2 কেজি আছে। দেখো এখানে আছে কটা ধনে, এই ধনেটা আমি কিনে আনিনি, এটা মার কাছে ছিল অনেকটা, তো মা কিছুটা দিয়েছে। এটা এই সর্ষে আমি কিনে আনিনি, এই সর্ষেটাও মার কাছে ছিল, একটু ফুটো হয়ে গেছে, মার কাছে ছিল, তো মা কিছুটা দিয়ে দিয়েছে। এই রাঁধুনি আর এই সর্ষে মার কাছে বেশি করে ছিল বলে মা কিছুটা কিছুটা দিয়ে দিয়েছে আমাকে। এই খড়ি মাটিটা আমি এবার মনে করে নিয়ে এসেছি। খড়ি মাটিটা কিন্তু আলপনা দিতে কাজে লাগে, যখন লক্ষ্মী পুজোর সময় বা কোনো পুজোর সময় আলপনা দেবো ভাবি, তখন খড়ি মাটিটা পাই না। এখানে কিন্তু খড়ি মাটি কিনতে পাওয়া যায় জানো তো, কিন্তু একে খড়ি মাটিকে এরা কি বলে সেটা জানি না, যে কারণে দোকানে গিয়ে চাইতে পারি না।
তাই এবার আমি বাড়ি থেকে মনে করে নিয়ে এসেছি। আর এটা চিনতে পারছো কি? চিনতে পারছো না, আমি বলে দিচ্ছি কি। এটা হচ্ছে ধূপ। ওই যে নারকেলের খোসা জ্বালিয়ে আমরা যখন ধূপ দেখাই, সেই নারকেলের খোসা জ্বালানোর মধ্যে এই যে ধূপের গুঁড়োটা দিতে হয়, এই হচ্ছে সেই ধূপ। এই ধূপটাও আমি এখানে হয়তো পাওয়া যায় কিনতে, কিন্তু কি বলে জানি না, সেই কারণে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এই হচ্ছে সব গ্রসারি, এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সব গ্রসারি। এই গ্রসারি আমি নিয়ে এসেছি, এবার কিন্তু অনেক গ্রসারি নিয়ে এসেছি। তো এগুলো সব আমার বরের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে আমি আনার সময়, মানে আমি আসার সময় আমার বেশি কষ্ট না হয়, ওজন যাতে না হয়। আর আমার বরের কাছে বেশি তো ব্যাগ ছিল না, তাই ওর কাছে এগুলো সব পাঠিয়ে দিয়েছিলাম। এইবার দেখাবো অন্য জিনিস, অন্য কি কি এনেছি। আগে দেখাই কিছু ঠাকুরের জিনিস এনেছি, সেইগুলো। এগুলো সব হচ্ছে আমার ঠাকুরের জিনিস, এইগুলো আমি এবার নিয়ে এসেছি। এই যে যেটা দেখছো, এইটা তো তোমরা চিনতেই পারছো দেখে, সবার বাড়িতেই হয়তো আছে। এই যে এটা কিন্তু কিনে আনিনি, এটা আমার বিয়েতে পাওয়া, কিন্তু এটা কখনো আমি ব্যবহার করিনি, তাই এবার নিয়ে আসলাম এই কারণে যে ঘরে কোনো পুজো পার্বণে এটা আমি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটা চন্দন বাটা, মার কাছে দুটো ছিল, আমি একটা নিয়ে আসলাম, তার কারণ হচ্ছে আমার কাছে যেটা আছে সেটা না ভেঙে গেছে। তো এই একটা চন্দন বাটা নিয়ে এসেছি। এই হচ্ছে একটা আমের পল্লব, দেখো কি সুন্দর দেখতে আমের পল্লবটা, একদম অরিজিনাল, শুধু রংটা অন্য। খুব সুন্দর দেখতে আমের পল্লবটা। এই আমের পল্লব যতই কিনি না কেন, এই কিন্তু মোটে রাখাই যায় না, ভেঙেই যায়। তো নিয়ে আসলাম একটা, দেখি কতদিন টেকাতে পারি, কারণ এগুলো থাকেই না, মাজতে গিয়ে সে ভেঙেই যায়। এই যে গ্লাস আর বাটি, এই দুটো আমি কিনে আনিনি, এই দুটো আমার বাবাইয়ের অন্নপ্রাশনে পাওয়া, সেই রাখা ছিল। তো এবার নিয়ে আসলাম, এটা ঠাকুরের পুজোতে ব্যবহার করতে পারবো, গ্লাসটা আর বাটিটাও, এগুলো সব ঠাকুরের জন্যই ব্যবহার করব, ওই কারণে নিয়ে আসলাম। এখন এই হচ্ছে গঙ্গা জল, মার কাছে অনেকটা গঙ্গা জল ছিল, একদম এই বড় একটা ড্রামে ভর্তি। তো এইটুকু আমি ভরে নিয়ে এসেছি, কারণ গঙ্গা জল তো লাগেই পুজো পার্বণে। এই দেখো আলতা আর সিঁদুর, আলতা সিঁদুর আমি আমার ব্যবহার করার জন্য আনিনি, এই আলতা সিঁদুর নিয়ে এসেছি দুর্গা পুজোর সময়, ষষ্ঠীর দিন মাকে দেবো বলে। কারণ এখানে কিনতে পাওয়া যায়, কিন্তু এখানে আমি কিনবো না, একটা কারণ আছে, আমি যে কারণে ওখান থেকে নিয়ে এসেছি। এই হচ্ছে একটা সিংহাসন, এই সিংহাসনটা এনেছি আমার গোপালের জন্য, এটা এখানে বসে বোধহয়। তো এটা এনেছি আমার গোপালের জন্য, এটা কিন্তু আমি কিনে আনিনি, এটা আমাদের বাড়িতে ছিল। আর কিন্তু আমার মা তো সব ঠাকুর সিংহাসনে বসিয়েছে, তো এই যে আসনটা এটা এক্সট্রা ছিল ঘরে, তো মা বলছে এটা তো আমি ব্যবহার করি না, তুই এটা নিয়ে যা, এটা গোপাল বসাতে পারবি, তোর কাছে গোপাল আছে, গোপাল বসাতে পারবি। তাই এটা আমি নিয়ে এসেছি, এটা কিন্তু কেনা না, এটা মাই দিয়ে দিয়েছে। এইবার দেখাই আর এনেছি এরকম, এই দুটো তো তোমরা দেখলেই, আমি লোকনাথ পুজোর দিন ব্যবহার করেছি। এই দুটো আমি মাকে বলেছিলাম আমার জন্য কিনে রাখতে, তার কারণ হচ্ছে এইখানে জলচৌকি কিনতে পাওয়া যায়, কিন্তু জলচৌকি এখানে প্রচণ্ড দাম। এই যে ছোট সাইজের একটা জলচৌকি, এটাই প্রায় 1000 থেকে 1500 টাকা দাম নেবে এখানে, কারণ আমি প্রচুর খুঁজেছি এবং খুঁজে পেয়েছি, কিন্তু দাম প্রচুর, মানে এইটুখানি একটা জলচৌকি 1000 থেকে 1500 টাকা দাম, তো আমি কিনিনি। আর তাই মাকে বলেছিলাম আমার জন্য জলচৌকি কিনে রাখতে, মা এই দুটো জলচৌকি আমার জন্য কিনে রেখেছিল, এটা একটু ছোটো, এটা একটু বড়। তো এই দুটো আনাতে আমার কিন্তু বেশ ভালো হয়েছে। লোকনাথ পুজোর দিন তোমরা দেখলেই আমি এটাতে ঠাকুর বসিয়েছিলাম আর এটাতে ভোগ দিয়েছিলাম, তো খুব কাজের জিনিস এই দুটো পুজোর জন্য বিশেষ করে। তো এই দুটো অনেক দিনের ইচ্ছা ছিল আনবো। তো এইটা একটা দইয়ের হাঁড়ি, এই দইয়ের হাঁড়িটাতে আমাদের বাড়িতে দই নিয়ে এসেছিলো, তো দই খাওয়ার পরে হাঁড়িটা মা ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিল, তাই বলে একদম ছোট্ট সুন্দর বেশ সাইজ মতন আছে, আমি এটা নিয়ে যাবো, আমি এতে দই পাতবো। তো মাও ভালো করে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিল, আসার সময় নিয়ে আসলাম। সাইড থেকে একটুখানি ভেঙে গেছে, এতে কোনো অসুবিধা নেই, আমি কিন্তু এটা দই পাতবো। এখানেও মাটির হাঁড়ি কিনতে পাওয়া যায় না একদমই তা নয়, কিনতে পাওয়া যায়, কিন্তু এই হাঁড়িটা দেখে বেশ আমার পছন্দ হলো, দেখো কি সুন্দর, বেশ ছোট্ট কিউট, একদম সাইজ মতন, তো সে কারণে আমি নিয়ে এসেছি এটা। আর এই দেখো, এইটা নিয়ে এসেছি কেক বানানোর জন্য, এটা আমার মার কাছে ছিল, তো মা দিয়ে, এটা কেক বানানোর জন্য নিয়ে এসেছি, মা দিয়ে দিয়েছে, কেনা নয়, মার কাছে ছিল। তো এই হলো টোটাল জিনিস যা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এই যে এখানে রয়েছে গ্রসারি, ঠাকুরের জিনিস, এই যে গঙ্গা জল থেকে শুরু করে মাটির ছোট্ট হাঁড়ি, দই পাতার জলচৌকি, সমস্ত কিছু, এই যে যা দেখছো এত সব কিছু গ্রসারি, এগুলো সব আমি নিয়ে এসেছি এবার বাড়ি থেকে। এই গ্রসারি এবং ঠাকুরের জিনিসগুলো ছাড়াও আরও বেশ কিছু জিনিস আমি নিয়ে এসেছি ওখান থেকে।
তার ভেতরে কয়েকটা জিনিস আছে যেগুলো আমি কিনে এনেছি, বাদবাকি সবই কিন্তু গিফট পাওয়া, মানে আমরা গিফটে পেয়েছি। তো সেগুলো আর এই ভিডিওতে আমি দেখাচ্ছি না। এই ভিডিওতে ওইগুলো দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না, তাই ওইগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের এই সমস্ত কিছু কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।